নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে সাবুর চিপসের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে একদমই সহজ। আর এরকম বাড়িতে বানিয়ে ফেললে বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। প্রত্যেকে কিন্তু এরকম চিপস খুবই পছন্দ করবে, বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। আমি কিভাবে সাবুর চিপস বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো সাবু নিয়ে নিয়েছি। সাবুটা কিন্তু আমি আগে 4 ঘন্টা আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে সাবুটা জল শোক করেছে, আর এক্সট্রা জল কিন্তু আমার এর মধ্যে নেই। একদমই ঝরঝরে সাবু, আর সাবুটা কিন্তু ভালোভাবেই জলটা শোক করেছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো খুব ভালোভাবেই সাবুটা নরম হয়ে গেছে। তোমাদের যদি সাবুতে এক্সট্রা জল থাকে, ভালো করেই জলটা ঝরিয়ে নেবে, সাবুর মধ্যে যেন জল না থাকে এক্সট্রা। এইভাবে ঝরঝরে সাবু হতে হবে, আর কিন্তু ভালোভাবেই নরম সাবু হতে হবে, যেন খুব ভালোভাবেই জলটা শোক করে নরম হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ কিন্তু বেশি দিলে হবে না, একদমই খেতে ভালো লাগবে না সাবুর পাঁপড়টা। লবণটা দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকেই আমি ভর্তি ভর্তি করে 2 চামচ আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। আমি এটা আলাদা করে বের করে রাখার কারণ, এখানে একটু ফুড কালার আমি অ্যাড করব। তোমরা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আমি এখানে 2 ড্রপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করেই মিশিয়ে নেব। করে কালারটা একটু ভালো আসে, তাছাড়া স্বাদের কোনো পার্থক্য নেই। আর সাবুরও এখানে কোনো পরিমাপ নেই, তোমরা বেশি করে বানাতে চাইলে বেশি করেই ভিজিয়ে নেবে। দেখো এখানে আমি সাবুটা ভালো করে মিশিয়ে নিয়েছি ইয়েলো কালারের সঙ্গে। এবার আলাদা বাটিতে যে গোটা জিরে দিয়েছিলাম সাবুর সঙ্গে, সেটাও ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করেই আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এটাকে আমি একটু সাইডে সরিয়ে দিচ্ছি। আমি এবার নিয়ে নিয়েছি, দেখো কটা কৌটোর আমি ঢাকনা এভাবে খুলে নিয়েছি। আমার সমান সাইজের ঢাকনাগুলো ছিল, তোমাদের কাছে যদি বড় থাকে কিংবা ছোট থাকে কোনো অসুবিধা নেই। এবার এগুলোতে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার দেখো সামান্য একটু তেল দিয়ে আমি সব ঢাকনাগুলোতে তেলটা ব্রাশ করে নেব এইভাবে। অবশ্যই কিন্তু ঢাকনাগুলো শুকনো হতে হবে, এর গায়ে যেন জল না থাকে। সব ঢাকনাতেই আমি তেলটা ব্রাশ করে দিয়েছি। এবার আমি সাবুগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো খুব বেশি ভর্তি করে দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করেই। সবগুলোতেই দিয়ে দেওয়ার পর এবার আমি ইয়েলো কালারটা সামান্য করে একটু করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এক একটা ঢাকনা তুলে ভালো করেই চামচের সাহায্যে সেট করে দেব। এটা ভালো করেই সেট করে দিতে হবে। সাবুটা কিন্তু ভালো করেই ঢাকনার সঙ্গে সেট করা হয়ে গেছে। এবার দেখো গ্যাসে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি বসিয়ে দিয়ে গেছিলাম। জলটা এবার আমার ফুটে উঠেছে। আমি এবার এই ছিদ্রযুক্ত থালায় যে আমি ঢাকনাগুলো রেখেছিলাম, এটা আমি এবার বসিয়ে দিলাম। তারপরেই ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবেই ভাপে রেডি হয়ে যাবে। সাবুগুলোকে ভাপে বসিয়ে দেওয়ার পর এখানে আমি দেখো একটা ট্রে নিয়ে নিয়েছি, বড় ট্রে। ট্রে ছাড়াও এরকম একটা স্টিলের থালা নিলেও খুব ভালোভাবে এটাতে হয়ে যাবে। এবার এগুলোতে আমি তেলের ব্রাশ করে নেব। এবার থালাটারও একইভাবে আমি তেলটা ব্রাশ করে নেব। যেহেতু যে পরিমাণ সাবু আছে সেটাতে কিন্তু শুধু ট্রেতে হবে না,
থালাতেও আমি ব্রাশ করে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। দেখো সাবুদানাগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এগুলো তুলে নেব আমি। এবার এখানে নিয়ে নিয়েছি। এবার যেই থালাটায় আমি তেলটা ব্রাশ করে রেখেছিলাম সেই থালায় সাবুগুলো নিয়ে নিব। দেখো ঢাকনাটা আমি এইভাবে উপর করে দিলেই খুব সুন্দরভাবেই বেরিয়ে আসবে। আর যদি বেরোতে একটু অসুবিধা হয় বন্ধুরা, তোমরা যে কোনো চামচ বা ছুরির সাহায্যে একটু সাইডটা একটু তুলে দিবে, এতে করেও কিন্তু খুব ভালোভাবেই বেরিয়ে আসে। দেখো এখানে আমি থালায় নিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ফাঁক দিয়ে দিয়েই সাবুগুলো দিতে হবে, না হলে কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে। এবার এগুলোকে আমি রোদে দিয়ে দিব। এবার বাকি ঢাকনাগুলোতেও একই প্রসেস হবে, তেল ব্রাশ করে আমি এইভাবে সাবুটা দিয়ে দিব। এবার ট্রেটা নিয়ে নিয়েছি, ট্রেটাতেও দিয়ে দিব। আবারও একবার আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আমার 3 মিনিটের মধ্যে সাবুদানাটা হয়ে গেছে। প্রথমবারে আমি 5 মিনিট যে দিয়েছিলাম, 5 মিনিটে কিন্তু সাবুদানাটা ওভারকুক হয়ে গেছিলো। এই 3 মিনিট লেগেছে। দেখো আমি একটু তুলে দেখাচ্ছি। সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, দানাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই অবস্থায় কিন্তু তুলে আনতে হবে, না হলে ওভারকুক হয়ে গেলে চিপসটা কিন্তু ভালো হয় না। এই অবস্থায় আমি থালাটা তুলে নিচ্ছি। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, অনেক সময় সাবুদানার জন্য একটু টাইমটা কম বেশি লাগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার ট্রের মধ্যে বাকিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদের দুটো জিনিসের মধ্যে পার্থক্য দেখাচ্ছি। দেখো থালায় যে আমি নিয়েছিলাম, আমি যে ইয়েলো কালারটা দিয়েছিলাম সেটা কিন্তু একদমই মিলে গেছে। আর দেখো এই ট্রের মধ্যে যেটা আমি দিয়েছি পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এগুলোকে কিন্তু আমি রোদে শুকিয়ে দেব। তারপরেই আমি ছাদে চলে এসেছি। ছাদে এগুলোকে আমি রোদে শুকিয়ে দেব। খুব ভালো করেই কিন্তু এটা রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চিপসগুলো খুবই ভালো লাগবে খেতে। এবার আমি রোদটা থাকা পর্যন্ত এখানেই রেখে দিয়ে যাব। ফিরে আসছি কয়েক ঘন্টার পর। আমি কয়েক ঘন্টার পর ফিরে এলাম। দেখো এখানে আমার ছেলে কিন্তু থালা থেকে তুলে দিয়েছে। চিপসগুলো খুব ভালোভাবেই উঠে গেছে, তোমরা বুঝতে পারছো। আমি চিপসটা তুলে আর দেখাতে পারলাম না, এখানে আমি দেখাচ্ছি। দেখো একদিন রোদে শুকানোর পর ঠিক এইভাবে এসছে। এটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আরও একদিন দুদিন ভালো করে রোদটা দিয়েই শুকিয়ে নিতে হবে। এইভাবে দিয়েই ট্রেতে আমি রেখে দেবো। এবার ভালোভাবে শুকনো হওয়ার পর আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তারপরেই দেখো এখানে আমি চিপসগুলো নিয়ে নিয়েছি। চিপসগুলো কিন্তু টানা 3 দিন পর পর ভালো করে রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। একদম ভালোভাবেই শুকনো হয়ে গেছে। এটা একদম চিপসটা ভাজার জন্য একদমই রেডি হয়ে গেছে। আর কয়েকটা আমি এখানে আলাদা প্লেন আমি কালার ছাড়াই এই চিপসটা বানিয়ে নিয়েছিলাম। দেখো এবার আমি এগুলোকে ভেজে নেব। খুবই সুন্দর করে কিন্তু এগুলো শুকে গেছে। অবশ্যই ভালো করে রোদে দিয়ে শুকাতে হবে। 3 দিনের জায়গায় যদি 4 দিন 5 দিন লাগে তাও কিন্তু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেবে, তাতে করে চিপসটা খুবই ভালো হবে। তারপরেই চিপসটা ভাজার জন্য গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল। এখানে আমি রান্নার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করেই গরম করে নিতে হবে। এবার এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিপস। দেখো চিপসগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে যায়। আর তোমরা যদি স্টোর করে রাখতে চাও তাহলে একটা এয়ার কন্টেনারে ভরে তোমরা দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবে এবং ধীরে সুস্থে ভেজে খেতে পারবে। এটা কিন্তু অনেক দিনই থাকে। এবার দেখো আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো এখানে আমি চিপসগুলো খুব সুন্দর করেই ভেজে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, তোমরা ফুড কালার ছাড়াও ব্যবহার করতে পারবে। কয়েকটা আমি এমনি দেখো প্লেনই ভেজেছি, এটাও খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয় খেতে। কিন্তু এরকম চিপস কিন্তু বাড়িতে বানিয়ে ফেলে বাজার থেকে কেনার প্রয়োজন হবে না, আর দীর্ঘদিন তোমরা স্টোর করে রাখতে পারবে। আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি চিপসটা কতটা মুচমুচে হয়েছে। দেখো
দেখেছো কতটা সুন্দর হয়েছে। আজকের আমার এই সাবুর চিপসের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।